আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে পিজি কোর্স করছেন অর্থাৎ এমএমএসসি এমকম করছেন, তাদের অনলাইন অ্যাসাইনমেন্টের রুটিন এবং অনলাইন অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ডিটেলস গাইডলাইন প্রকাশ করল ইউনিভার্সিটি। তো এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করবো যে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্টের রুটিনটা কী এবং অনলাইন অ্যাসাইনমেন্ট সংক্রান্ত টোটাল 20টা গাইডলাইন দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি। প্রত্যেকটা আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দেবো। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় শোনা করে শুরু করা যাক। তো দেখুন, একদম প্রথমেই বলা রয়েছে যে আপনাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট হবে সেটা কিন্তু শুরু হবে 26/6/2024 তারিখ বেলা 2টো থেকে এবং এই অনলাইন অ্যাসাইনমেন্ট শেষ হবে 3/7/2024 তারিখ বেলা 2টোই। তো এই মোটামুটি আপনাদের এক সপ্তাহ মতো টাইম দেওয়া আছে, এর মধ্যে কিন্তু আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। এবং দেখুন, এখানে বলা রয়েছে আপনারা কিন্তু যে কোনো পেপার যে কোনো সময় কিন্তু এই যে টাইমনেস দেওয়া রয়েছে এর মধ্যে আপনারা বসতে পারেন, অর্থাৎ অ্যাপিয়ার হতে পারেন। ঠিক আছে, এখানে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনারা এই পেপার প্রথমে করতে হবে, এই পেপার দ্বিতীয় করতে হবে, এরকম কিন্তু কোনো নির্দেশিকা নেই। এরপরে দেখুন, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি এক এক করে আলোচনা করছি। তো একদম একটার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে দেখুন বলেছে যে আপনারা যারা রিনিউয়াল, এক্সাম ফর্ম ফিল আপ এই সমস্ত যেগুলো আছে তারা ঠিকমতো করেছেন, যে সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য কিন্তু যোগ্য হবেন। ঠিক আছে, যারা পিজি কোর্স করছেন অর্থাৎ এমএমএসসি এমকম করছেন। তারপরে দেখুন, একের বি পয়েন্টে বলেছে যে আপনাদের এই অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ বলে একটা স্লিপ ডাউনলোড হয়েছে। ঠিক যেরকম পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, তো এরকম অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এটা আপনাদের ডাউনলোড করতে হবে। তো কীভাবে ডাউনলোড করতে হবে তাই নিয়ে ডিটেলস আমি অলরেডি আগে ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে একদম প্রথমে এই ভিডিওটি পেয়ে যাবেন। তো যারা এখনও ডাউনলোড করেনি তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো বলেছে যারা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করেছেন তো তারা কিন্তু এটা অবশ্যই যত্ন করে নিজেদের কাছে হার্ড কপি রেখে দেবেন। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আপনারা মাথায় রাখবেন। এবং যারা করেননি তারা দ্রুত গিয়ে করে নিন ডাউনলোড। তো আপনারা যদি ডাউনলোড করে যান তার মানে আপনারা যোগ্য, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। তো এরপরে দেখুন 2 নম্বর পয়েন্টে বলেছে যে ডাউনলোড করার সময় আপনাদের যদি কোনো কারণে ইনভ্যালিড স্টুডেন্ট শো করে, ঠিক আছে, ডাউনলোড হচ্ছে না, ওখানে ইনভ্যালিড স্টুডেন্ট শো করছে, তার মানে আপনারা যে কোনো একটা মিস দিয়েছেন, হয় আপনারা রিনিউয়াল করেননি অথবা আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করেননি। তো তার জন্য কিন্তু আপনাদের ওখানে ইনভ্যালিড স্টুডেন্ট শো করবে। তো যাদের ইনভ্যালিড স্টুডেন্ট শো করবে তারা কিন্তু যোগ্য নন। ঠিক আছে, এটাই বলেছে 2 নম্বর পয়েন্টে। এবারে দেখুন 3 নম্বর পয়েন্টে এটা বলেছে যে আপনারা এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন এটা কিন্তু যে কোনো কিছুর মাধ্যমে দিতে পারেন। তার মধ্যে কী কী আছে? মোবাইল ফোন, ট্যাব বা ট্যাবলেট পিসি, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, ঠিক আছে, যে কোনো কিছুতেই যেটাই আপনারা নেট আছে সেরকম অ্যাক্টিভ ডাটা কানেক্টিভিটি থাকলে আপনারা কিন্তু যে কোনো কিছুর মাধ্যমে দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনারা লগ ইন করবেন শুধুমাত্র একটা ডিভাইসেই। মানে সাপোজ আপনারা কেউ মোবাইলে লগ ইন করলেন, তো তখন আপনারা যতক্ষণ মোবাইলে দিচ্ছেন ততক্ষণ আপনারা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন না। আপনারা এটা করতে পারেন যে মোবাইল আপনারা একটা পেপার দিলেন, তারপরে লগ আউট করে দিয়ে আপনারা কম্পিউটারে লগ ইন করে অন্য পেপার দিলেন, সেটা পারবেন, কিন্তু একই টাইমে দুটো ডিভাইসে কিন্তু লগ ইন করা সম্ভব নয়। ঠিক আছে, লগ ইন করা যাবে না। এরপরে দেখুন 4 নম্বর পয়েন্টে এটা বলা আছে যে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য একটা ডেডিকেটেড ওয়েবসাইট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ওয়েবসাইটে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার অপশান দেবে। তো এই দুটো যখন আপনারা এন্টার করবেন তারপর আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে লগ ইন করার জন্য ওটিপি যাবে। তো ওইটা আপনারা এন্টার করার পরে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের পেজে কিন্তু লগ ইন হতে পারবেন। ঠিক আছে, এবং তারপর সেখান থেকে আপনারা অ্যাসাইনমেন্টগুলো এক এক করে করতে পারবেন। তো এটা হলো লগ ইনের প্রসেস। এবং আপনারা কিন্তু কোনো কারণে এই যে মোবাইল নাম্বার এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, কোনো স্টুডেন্টই কিন্তু এই মোবাইল নাম্বার কিন্তু আপাতত চেঞ্জ করতে পারবেন না। তো আগে যেটা রেজিস্টার ছিল সেই মোবাইলে কিন্তু আপনাদের লাগবে। তো আপনাদের অনেকের আছে সেই মোবাইলে রিচার্জ নেই, তো আপনারা সেগুলো কিন্তু অ্যাক্টিভ করে রেখে দিন। ঠিক আছে, এখন থেকেই রিচার্জ করে অ্যাক্টিভ করে রেখে দিন, কারণ আর বেশি দিন টাইম নেই। তারপরে দেখুন 5 নম্বর পয়েন্টে বলেছে যে আপনাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে পোর্টালটা এটা কিন্তু 26/6/2024 তারিখ বেলা 2টো থেকে খুলবে এবং ক্লোজ হবে 3/7/2024 তারিখ বেলা 2টোই। তো এই 24 ঘন্টা 7 দিনের জন্য কিন্তু এটা ওপেন থাকবে। ঠিক আছে, অর্থাৎ আপনারা কেউ যদি চান যে আপনারা রাত 2টোর সময় এক্সাম দেবেন অর্থাৎ অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন সেটাও পারবেন, আবার কেউ যদি চান দুপুর 2টোর সময় করবেন সেটাও পারবেন। ঠিক আছে, অর্থাৎ 24 ঘন্টা মানে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকবে এই পোর্টালটা। তারপরে দেখুন 6 নম্বর পয়েন্টে বলেছে যে আপনাদের কিন্তু এই যে 24 ঘন্টা 7 দিনের জন্য যে টাইমটা দিয়েছে এর মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত অ্যাসাইনমেন্টের যে কটা পেপার আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে শো করবে সেই সব কটা পেপারে কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলতে হবে। এই ডেটের আগে কিংবা পরে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন।
এরপরে দেখুন 7 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ভাইটাল। এখানে দেখুন বলেছে যে আপনারা কিন্তু যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো পেপার কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট করার জন্য চুজ করতে পারেন, কিন্তু এর ভিতরে একটা ক্যাচ আছে। আপনারা যখন কোনো একটা পেপার সিলেক্ট করেন, সাপোজ আপনারা যারা পিজি ফার্স্ট ইয়ার তারা কেউ পিজি 3 নম্বর পেপারটা সিলেক্ট করলেন, ঠিক আছে, যে আপনারা প্রথমে 3 নম্বর পেপারটা পরীক্ষা দেবেন, অ্যাসাইনমেন্ট করবেন, তো সেটা আপনারা চুজ করতেই পারেন। কিন্তু যখন আপনারা একটা পেপার চুজ করে ফেললেন, যখন ওটার অ্যাসাইনমেন্ট শুরু করলেন, তখন কিন্তু আপনাদের ওই পেপারটা কমপ্লিট হওয়ার পরেই আপনারা নেক্সট পেপার ধরতে পারবেন। সাপোজ আপনারা 3 নম্বর পেপার শুরু করলেন, প্রথম 3-4টে প্রশ্ন অ্যাটেন্ড করার পর আপনারা ভাবছেন যে এই পেপারটা খুব কঠিন থাকে, এই পেপারটা করবো না, আমরা অন্য একটা পেপার করি, যেটা সহজ সেটাকে করে নিই, আমি আগে 2টা করে নিই, সেটা আপনারা পারবেন না। আগে 3 নম্বর পেপারটা ফুল কমপ্লিট করতে হবে, তারপরে আপনারা অন্য যে কোনো পেপার হাত দিতে পারবেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আগে যেগুলো সহজ সেগুলো আপনারা আগে করে নেবেন। এবং এখানে বলে দিয়েছে যে আপনাদের কিন্তু এই 100 মার্কসের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, যাদের 100 করে অ্যাসাইনমেন্ট, তাদের জন্য 3 ঘন্টা করে টাইম দেওয়া থাকবে। এবং যে সমস্ত পেপার 50 মার্কসের হবে সেগুলোর জন্য 2 ঘন্টা করে টাইম দেওয়া থাকবে। তো এর জন্য কিন্তু আপনাদের যে লাস্ট ডেট, ঠিক আছে, আপনারা কেউ যদি একদম লাস্ট ডেটের লাস্ট টাইমে লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম 3 ঘন্টা আগে লগ ইন করতে হবে। যেহেতু আপনাদের 3 ঘন্টা টাইম লাগবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে, তার জন্য আপনাদের কিন্তু মিনিমাম 3 ঘন্টা আগে ক্লোজিংয়ের যে টাইম আছে সেই টাইমে 3 ঘন্টা আগে আপনাদের লগ ইন করে সে পেপার কিন্তু অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে, নয়তো আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। এরপরে দেখুন 8 নম্বর পয়েন্টে বলেছে যে আপনাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু এমসিকিউ মেথডে হবে, ঠিক আছে, অর্থাৎ আপনাদের যে একটা প্রশ্ন থাকবে তার 4টে করে অপশান থাকবে, তার ভিতরে সঠিক অপশানটা চুজ করতে হবে, এইভাবে কিন্তু থাকবে। তো আমি কিন্তু চেষ্টা করবো যে আপনাদের এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা জানেন যে একদিনে বেশি ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় না, যার জন্য আমার যে আরও একটি চ্যানেল আছে দেবাশিস ব্লগস, যেটাতে আমি বিভিন্ন ব্লগ ভিডিও আপলোড করি, কোথাও ঘুরতে গেলে সে সমস্ত ভিডিও আপলোড করি। তো সেই চ্যানেলটাতেও আমি কিন্তু কিছু এই যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার সেগুলো দিয়ে দেবো। তো আপনারা কিন্তু এই চ্যানেল দুটো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমি যখনই সেই সমস্ত ভিডিও আপলোড করবো অ্যান্সারের ভিডিও, তার আপডেট আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায়, যার ফলে আপনারা এই যে টাইম লিমিট রয়েছে 1 সপ্তাহের মধ্যে আপনারা সমস্ত পেপার অ্যান্সারগুলো পেয়ে যান, ঠিক আছে। তো তারপরে দেখুন 9 নম্বর পয়েন্টে বলেছে যে আপনাদের কিন্তু এই যে অ্যাসাইনমেন্টের যে অ্যান্সারগুলো যেটা সঠিক সেখানে কিন্তু টিক মার্ক প্লেস করতে হবে, অর্থাৎ আপনাদের একটা কোশ্চেন থাকবে, তার 4টে অপশান থাকবে, যেটা সঠিক তার উপর টাচ করে নিচে সাবমিট করতে হবে, এইভাবে কিন্তু আপনাদের করতে হবে। তো যখন অ্যাসাইনমেন্ট শুরু হবে তখন আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা লগ ইন করবেন, কীভাবে অ্যান্সারগুলো সাবমিট করবেন, সবই ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তার জন্য আপনাদের কোনো কিছু চাপ নিতে হবে না। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্কগুলো দিয়ে দেবো ভিডিও, আপনারা একবার চাইলে চেক করে নিতে পারেন, ঠিক আছে, কীভাবে আপনারা লগ ইন করবেন, কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, যারা নতুন তারা অবশ্যই একবার দেখে নেবেন। তো তার পরের পয়েন্টে বলেছে দেখুন 10 নম্বর পয়েন্টে যে আপনাদের 100 মার্কসের যে সমস্ত পেপারগুলো আছে তার জন্য 3 ঘন্টা করে টাইম দেবে, এবং 50 মার্কসের যে সমস্ত পরীক্ষা তার জন্য 2 ঘন্টা করে টাইম দেবে, ঠিক আছে, এই পেপারটা কমপ্লিট করার জন্য। এবং এই টাইম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অটোমেটিক সেই পেপারটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আপনারা 100 মার্কসের একটা পেপার শুরু করলেন, তো সেটা যখন ধরুন আপনাদের 10টা অ্যান্সার করেছেন, ঠিক আছে, অত 20টা করে প্রশ্ন থাকে, তো তার ভিতরে আপনারা 10টা অ্যান্সার করেছেন, তো 10টা অ্যান্সার করতে আপনাদের 3 ঘন্টা টাইম চলে গেছে, তো অটোমেটিক কিন্তু ওটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে, যখনই টাইম কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আর 10টা কিন্তু আপনারা সেই দেখার টাইম পাবেন না, ঠিক আছে, সেই সুযোগটা আপনাদেরকে দেবে না। এরপরে দেখুন 11 নম্বর পয়েন্টে এটা বলেছে যে আপনাদের 100 নম্বরের যে সমস্ত পরীক্ষা হবে, মানে পেপার আছে, সেগুলোতে 20টা করে মাত্র কোশ্চেন থাকবে, আর আপনাদের যেগুলো 50 মার্কসের পেপার সেগুলোতে মাত্র 10টা করে প্রশ্ন থাকবে। কিন্তু এই যে 20টা প্রশ্ন থাকছে, এটা প্রত্যেকটা মান 1 থাকবে, কিন্তু এটা কিন্তু আপনাদের 100 মার্কসের ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে, এই 20 নাম্বারটা 100 মার্কসের ইকুইভ্যালেন্ট, মানে আপনারা একটা প্রশ্ন ঠিক করা মানে 5 নাম্বার করে পাচ্ছেন, ঠিক আছে, মানে একটা প্রশ্ন ইকুয়াল টু 5 মার্কস, এইরকমভাবে আপনাদের কিন্তু হবে। 50 নম্বরের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, 10টা প্রশ্ন থাকবে, কিন্তু 10টাই কিন্তু আপনাদের 50 মার্কসের ইকুইভ্যালেন্ট, মানে আপনাদের একটা করে প্রশ্নের অ্যান্সার করা মানে আপনারা 5 নাম্বার করে পাচ্ছেন, এইভাবে কিন্তু হবে। তারপরে দেখুন 12 নম্বর পয়েন্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখুন বলেছে যে আপনারা কিন্তু একসাথে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাবেন না একটা অ্যাসাইনমেন্টে, ঠিক আছে। সবার প্রথমে আপনারা লগ ইন করবেন, যে কোনো একটা পেপার চুজ করলেন, তারপরে প্রথম একটা প্রশ্ন আপনাদের সামনে আসলো, সেই প্রশ্নটার অ্যান্সার করে সাবমিট করতে হবে, তবেই আপনাদের নেক্সট প্রশ্নটা আসবে। আপনারা এরকম পারবেন না যে আগে সমস্ত প্রশ্নগুলো একবার দেখে নিই, তারপরে যে সেগুলো খুঁজে টুজে বের করে বইটই দেখে তারপরে আমি অ্যান্সার করবো, সেটা কিন্তু আপনাদের হবে না, ঠিক আছে। একটা প্রশ্ন আপনারা সাবমিট করবেন, তারপরে আপনাদের নেক্সট প্রশ্নটা আসবে। এবং তারপরেই দেখুন 13 নম্বর পয়েন্ট আবার কী বলেছে, যে আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর চান যে আমরা এই প্রশ্নটা স্কিপ করবো বা অ্যাভয়েড করবো, তাহলে আপনারা সেই প্রশ্নের কোনো অ্যান্সার না সিলেক্ট করে আপনারা ডাইরেক্ট সাবমিট করতে পারেন, তাহলে সেই প্রশ্নটা চলে গিয়ে নেক্সট প্রশ্ন আসবে। কিন্তু যেটা আপনারা স্কিপ করে দিলেন তার পরিবর্তে আপনারা কিন্তু অন্য কোনো যে অ্যান্সার সেটা কিন্তু পাবেন না, অন্য কোনো প্রশ্ন কিন্তু পাবেন না, ঠিক আছে। তার মানে ওই প্রশ্নটা আপনারা পুরো বাদই দিয়ে দিলেন। তো আমার মতে যেহেতু এতে নেগেটিভ মার্কিং নেই, তার জন্য আপনারা যে কোনো একটা অ্যান্সার সিলেক্ট করলে, যেটা পারবেন না জানেন না, তাও যে কোনো একটা আন্দাজে অ্যান্সার সিলেক্ট করে দেওয়াই ভালো, ঠিক আছে। কারণ যদি লাক আপনাদের ভালো থাকে তাহলে সেটা সঠিক হতেও পারে, ঠিক আছে। এই হলো 13 নম্বর পয়েন্ট।
এরপরে দেখুন 14 নম্বর পয়েন্টে বলেছে যে আপনারা যে প্রশ্নের উত্তর একবার সাবমিট করে দিলেন সেটা কিন্তু পরে আর কারেক্ট বা এডিট করা কিন্তু যাবে না, ঠিক আছে। তো এটা কিন্তু একবারই চান্স, আপনারা যেটা সিলেক্ট করে সাবমিট করলেন মানে ওটাই থেকে যাবে। পরে আপনাদের খেয়াল হলো যে আমাদের ওই প্রশ্নটা উত্তর হয়তো ভুল দিয়েছে, আমি ওটা চেঞ্জ করি, সেটা কিন্তু আপনারা পারবেন না। এবং 15 নম্বরে দেখুন বলেছে যে আপনাদের কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই এই অনলাইন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন সমস্ত প্রশ্নেরই অ্যান্সার করা। আর আপনাদের কিন্তু এই অ্যাসাইনমেন্ট নোটিশ দেওয়া মানে আপনাদের কিন্তু ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই। আর এই অল্প সময়ে ভালো নাম্বার তোলার জন্য কিন্তু সাজেশন ভিত্তিক নোট খুবই কার্যকর। আর আপনারা যারা খুবই স্বল্প মূল্যে এই অনলাইন অ্যাসাইনমেন্টের উত্তর এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক নোট নিতে চান, তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন এবং এটা একটা ISO সার্টিফাইড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। নামের উপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে আপনারা এই ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন। এরপরে দেখুন 16 নম্বর পয়েন্টটা বলেছে, এটা কিন্তু এতগুলো যত পয়েন্ট আছে তার ভিতরে সবথেকে ভাইটাল বিষয়, ঠিক আছে। কারণ এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই হয়। আপনাদের অনেকে আছেন যে কেউ ফোন, আপনারা মোবাইলে অ্যাসাইনমেন্ট করছেন, করতে করতে কেউ ফোন করলো, তার মানে কি ওটা একটা ইন্টারাপ্ট হলো, ঠিক আছে। আপনাদের অ্যাসাইনমেন্ট করতে করতে একটা বাধা পেলো। তো এই যে এক একটা করে বাধা পাবে সেগুলো এক একটা পজ হিসাবে গণ্য হবে। এবং আপনাদের 100 মার্কসের যে সমস্ত পেপার, সেই সমস্ত পেপারের জন্য 9টা এরকম পজ আপনাদের দেবে ইউনিভার্সিটি। এবং 50 নম্বরের পেপারগুলোর জন্য 4টে পজ আপনারা পাবেন, ঠিক আছে। এই পজগুলো কি আপনাদের কোনো একটা পেপার অ্যান্সার করার সময় আপনাদের যদি কোনো ইন্টারাপ্ট হয় কোনো কারণে, ঠিক আছে, তো তাহলে এক একটা পজ গণ্য হবে, ঠিক আছে। কিন্তু এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা পজ আপনারা নিলেন, ঠিক আছে, কোনো কারণে আপনারা পাচ্ছেন না বা কেউ ফোন করলো, নেট চলে গেল কিংবা সার্ভারের প্রবলেম হচ্ছে, আপনারা লগ আউট করে বেরিয়ে গেলেন, তার মানে একটা পজ আপনাদের ইউজ হয়ে গেল। পরে যখন আপনারা রিজয়েন করবেন, মানে পরে আবার নতুন করে লগ ইন করে যখন সেই ব্যাপারটা যাবেন, তখন কিন্তু পুরনো যে প্রশ্নটা আপনারা দেখছিলেন, সাপোজ আপনাদের সামনে একটা প্রশ্ন এসেছিল, তখন আপনারা পজটা নিয়েছেন, কিংবা তখন কেউ ফোন করলো, তখন যেভাবে হোক ইন্টারাপ্ট হলো, ঠিক আছে। তো তখন আপনাদের লাস্ট যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু আর শো করবে না ওখানে, তার পরিবর্তে নতুন একটা প্রশ্ন আসবে, ঠিক আছে, একটা ফ্রেশ কোশ্চেন কিন্তু একটা আসবে, ঠিক আছে। এবং আপনাদের যখন এই সমস্ত এই 9টা পজ দিয়ে 100 নম্বরের ক্ষেত্রে 9টা পজ যখন ইউজ হয়ে যাবে, তখন আপনারা কিন্তু যে আপনার যে পেপার সেটা কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানে বলা আছে অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে। আপনাদের বাদ বাকি যে কটা প্রশ্ন বাকি থাকবে সেটা কিন্তু আর আপনারা অ্যান্সার করতে পারবেন না। আর আপনাদের এই যে এই পজ নেওয়ার সময় বা আপনাদের এই অনলাইন অ্যাসাইনমেন্টের সময় আপনারা কিন্তু কোনোভাবেই পেজটা রিফ্রেশ বা রিলোড কিন্তু করবেন না, ঠিক আছে। এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, ঠিক আছে, মানে স্ট্রিক্টলি কিন্তু বারণ করা আছে ইউনিভার্সিটির তরফ থেকে। তো এটা একটা ভাইটাল বিষয়। এই সমস্যাটা অনেকের হয়, অনেকের বারবার ওই সার্ভার প্রবলেম থাকার জন্য আপনাদের ওই যখন অ্যাসাইনমেন্ট শুরু করেন সাধারণত কী দেখা যায়, প্রথম 2 দিন বা 3 দিন সার্ভারের প্রবলেম থাকে, লাস্টের দিকে ওই সার্ভার প্রবলেমটা চলে যায়, ঠিক আছে। তো প্রথম এই 2-3 দিন আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যান্সার কিন্তু করবেন না, ঠিক আছে। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে ওই 3 দিনের থেকে, মানে আপনাদের শুরু হচ্ছে কত 26 তারিখে, তো 27, 28 তারিখ পর্যন্ত আপনারা করবেন না, 29 তারিখ থেকে আপনারা শুরু করবেন অ্যাসাইনমেন্ট করা। তাহলে কিন্তু আপনাদের এই সার্ভার সংক্রান্ত সমস্যাগুলো হবে না। কারণ এর আগেও যে যতবার পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকবারই যারা প্রথম দিকে অ্যাসাইনমেন্ট করতে যায় তাদের ক্ষেত্রে বারবার এই রিলোড নেয়, প্রশ্নটা পুরোপুরি আসছে না, হাফ আসছে প্রশ্ন, আবার নতুন করে লগ আউট করে নতুন করে লগ ইন করে। তো এর ফলে কিন্তু সব কটা পজই অনেক সময় কমপ্লিট হয়ে যায়। তার ফলে সে দেখা গেলো যেখানে 20টা প্রশ্ন অ্যান্সার করতো, 20টা প্রশ্ন আসছে, সেখানে হয়তো মাত্র 10টা প্রশ্ন অ্যান্সার করতে পারলো, ঠিক আছে, তারপর অটোমেটিক সাবমিট হয়ে গেল। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা কিন্তু পজটা মানে ধীরে সুস্থে ভেবেচিন্তে কিন্তু নেবেন। এরপরে দেখুন 17 নম্বর পয়েন্ট এটা বলেছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার আছেন তাদের কিন্তু আগের বার কিন্তু ছিল না। তো এক্ষেত্রে দেখুন বলেছে আপনাদের নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছে, সেটা হলো অ্যাকনোলেজমেন্ট চালান, ঠিক আছে। তো আপনারা যখন একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলেন, সেই কমপ্লিটের পরে সেই অ্যাসাইনমেন্টের যে সমস্ত ডিটেলস, আপনারা যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কোন টাইম, কোন ডেট, কত সময় লেগেছে, কখন করেছেন, তার একটা কিউআর কোড, ঠিক আছে, বারকোড থাকে, এই সমস্ত কিছুতে একটা অ্যাকনোলেজমেন্ট চালান তৈরি হয়, ঠিক আছে। তো সেই চালানটা কিন্তু আপনাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পরেই সেটা ডাউনলোড করে প্রিন্ট করে কিন্তু আপনাদের নিজেদের কাছে রেখে দিতে হবে। এটা কিসের জন্য রাখতে হবে, এটা হলো আপনারা যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন তার একটা প্রুফ হিসাবে। কারণ এর আগে অনেক সময় দেখা গেছে যে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন অথচ আপনাদের অ্যাসাইনমেন্টের ঘরে আপনারা অ্যাসাইনমেন্টে বসেননি সেরকম শো করছে, ঠিক আছে। তো এটা এই সমস্যাগুলো হলে যাতে আপনাদের কাছে প্রুফ থাকে, তার জন্য কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি যে আপনারা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন যে এই যে অ্যাকনোলেজমেন্ট চালান যেটা, সেটা আপনাদের ডাউনলোড করে রেখে দিতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং এটা কিন্তু করবেনও। আপনাদের ড্যাশবোর্ডে আপনারা যদি একবার চোখ রাখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন পেপার কমপ্লিট হলো, কোন কোন পেপার হয়নি, এবং অ্যাকনোলেজমেন্ট চালান ডাউনলোড করার পরে কিন্তু আপনারা নেক্সট যে পেপার সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট শুরু করতে পারবেন। তারপরে দেখুন 18 নম্বর পয়েন্টে বলেছে যে আপনাদের কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট করলেন, সেই অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার স্ক্রিপ্ট যেটা, ঠিক আছে, যে আপনারা কোন প্রশ্ন কোন উত্তর দিয়েছেন সেই স্ক্রিপ্টটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন
সেই যে ডেট সেটা পরবর্তীতে ইউনিভার্সিটির তরফ থেকে জানিয়ে দেবে, ঠিক আছে? যখন জানাবে তখন আপনারা আমাদের এই চ্যানেলেও আপনারা তার আপডেট পেয়ে যাবেন। তো সেই ডেট যখন জানিয়ে দেবে, সেই যে টাইমটা দেবে, সেই টাইমের মধ্যে আপনারা এই যে অনলাইন অ্যাসাইনমেন্টের স্ক্রিপ্ট সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দিতে পারেন, ঠিক আছে? এই ডেট কিন্তু পরবর্তীতে আর কোনো সময় বাড়াবে না, এটা কিন্তু আপনাদের একবারই সুযোগ দেবে। আপনারা একটা পেপারের অ্যান্সার একবারই ডাউনলোড করতে পারবেন, অ্যান্সার স্ক্রিপ্ট, এবং ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারবেন। এবং এই ডেট চলে গেলে আপনাদের কিন্তু দ্বিতীয়বার আর কোনো চান্স দেবে না, সেটা কিন্তু বলেই দিয়েছে। এবং তাও যদি পরবর্তীতে আপনাদের প্রয়োজন হয় এটা ডাউনলোড করার, তখন কিন্তু এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নামে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যা ফিজ লাগে সেই ফিজ দিয়ে ডিমান্ড ড্রাফট কাটার পর তবেই কিন্তু আপনারা সেটা পাবেন, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন, আপনাদের পরবর্তীতে যখন সুযোগ দেবে অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড করে, সেটা অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরেই দেয়, ঠিক আছে? যে আপনারা কত নাম্বার পেলেন, ঠিক আছে? সেইগুলো সব ওখানে দেওয়া থাকে, কোন কোন প্রশ্নে কী অ্যান্সার করেছিলেন, তো সেইটা আপনারা ডাউনলোড করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন। তারপর দেখুন 19 নম্বর পয়েন্টে বলেছে যে আপনাদের যদি কোনো কারণে আপনাদের একটা মোবাইল নাম্বার দুজন স্টুডেন্টের লিঙ্ক থাকে, অনেকে আছেন বন্ধু বা কাপলস, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, তো তাদের কি একটা মোবাইল নাম্বার সেটা দুজনের যে রেজিস্ট্রেশন তার সাথে কিন্তু লিঙ্ক করা। তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু লগ ইন করতে সমস্যা হবে, ঠিক আছে? আপনাদের লগ ইন হবে না, আপনাদের ওখানে মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার্ড এরকম দেখাবে, ঠিক আছে? তো তারা কী করবেন, তারা ওয়েট করবেন, পরবর্তীতে ইউনিভার্সিটিতে আবার নোটিশ পাবলিশ করবে, সেই নোটিশের জন্য ওয়েট করবেন, ঠিক আছে? অযথা আপনাদের হেড অফিসে গিয়ে যোগাযোগ করার আপাতত দরকার নেই, সেটা কিন্তু এই নোটিশে কিন্তু দিয়ে দিয়েছে। এবং একদম লাস্ট পয়েন্টে দিয়েছে দেখুন, আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট চলাকালীন আপনারা কিন্তু কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না, সবাই কিন্তু সঠিকভাবে পরীক্ষাটাগুলো দেবেন, অ্যাসাইনমেন্টগুলো করবেন। তো এই হলো টোটাল বিষয়টি। তো আপনাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আরও একবার বলে দিই যে আপনাদের ফাইনাল পরীক্ষারও কিন্তু আর বেশি দেরি নেই, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট নোটিশ পাবলিশ করে দিয়েছে। আর এই অল্প সময় ভালো নাম্বার তোলার জন্য কিন্তু সাজেশন ভিত্তিক নোট খুবই কার্যকর, ঠিক আছে? আর আপনারা যারা খুবই স্বল্প মূল্যে এই যে অনলাইন অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক নোট নিতে চান, তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নোট নিতে পারবেন। এটা একটা ISO সার্টিফাইড ইনস্টিটিউট, ঠিক আছে? এবং ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।